হালেলুয়া, সবাইকে জয় যিশু, প্রভু স্তুতি হোক, সবাইকে ঈশ্বর ভালো রাখুক। তো আজকের বিশেষ করে প্রভাতে যে পবিত্র দিন মঙ্গলবার, আমি আজকের সবার জন্য আশীর্বাদের প্রার্থনা রোজ যেমন নিয়ে আসি, আজকেও নিয়ে আসছি পিতা গো, পিতার আশীর্বাদে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতাকে সর্বদাই বিশেষ করে যে ইউটিউব ফেসবুকের মধ্যে যে সকল সন্তানরা তারা জুড়তে পেরেছে, রোজ যেমন জুড়ে পিতাকে তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাকে, মহামোয়া আশীর্বাদ করো পিতা। তাদেরকে সর্বদা আজকের পথে পজিটিভের শিক্ষা, সেই জ্ঞান বুদ্ধি দেবে পিতা, তুমি কন্ট্রোল করো পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা হচ্ছে ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। সমস্ত ইন্ডিয়ান যে সৈনিক পিতা গো, আমি সবার জন্য প্রার্থনা হচ্ছে ব্লাড কভার করো পিতা, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। এই মুহূর্তে মন্ত্রী মহল থেকে, প্রশাসনের থেকে আমি সবার জন্য প্রার্থনা হচ্ছে পিতা গো, ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। এই 2025 সাল পিতা গো, আগামী সাল আছে পিতা, পিতাকে সর্বদা পিতাকে এই বারকাত বেলা চাঙ্গা বেলা কভারিং কর পিতা। পিতাকে যে সকল সন্তানরা যে বিশেষ করে হাসপাতালে বেডরুমে যে সব সন্তান পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি পড়েছে, তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা পিতাকে রেল স্টেশনের ফুটপাতে অনাহারে বেসাহারা যে সকল সন্তান, তাদের জন্য প্রার্থনা ব্লাড কভারিং করে পিতা। যারা বিশেষ করে যে ট্রাফিকের মধ্যে তারা যাত্রা করছে, তাদের জন্য প্রার্থনা যে ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা পিতা আকাশমণ্ডল এবং সূর্য চন্দ্র তারা যেন প্রার্থনা ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো। আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে যে সকল সন্তানরা যে নতুন জন কি পুরানো জন পিতাকে সবার জন্য প্রার্থনা করি, সবাইকে তুমি সেইভাবে পিতাকে বরদান করো, তুমি আশীর্বাদ দাও পিতা। পিতা আজকে কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে, আমি তো নয় পিতা। সর্বদা পিতাকে আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানামে প্রশংসা করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, ঈশ্বর গৌরব হোক। তো সর্বদাই আমরা আজকের বাক্যতে যাব। তো তেমনি বলতে কি যে মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায়, আমি এই মুহূর্তে 9 অধ্যায় তার 1 পদ থেকে একদম 8 পদ পর্যন্ত বচনটা আমি শেয়ার করব। হাল্লেলুয়া। যিশু একজন পক্ষাঘাতীকে আরোগ্য করেন ও তাহার পাপ ক্ষমা করেন। পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন। আর দেখে একটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতী আনিল, সে খাটের উপরে শয়ন ছিল। যিশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। হালেলুয়া, বলছে বৎস সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। তো তেমনি বলতে কি যে সে পক্ষাঘাতী রোগী, সে কি ছিল, খাটের উপরে শয়ন ছিল, কিন্তু যিশু দেখে তাকে বলছে, যিশু বৎস তুমি, এখানে পরিষ্কার হচ্ছে যে পক্ষাঘাতীকে আনিলেন মানে যিশুর কাছে আনলো, বৎস সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। আর দেখো কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল, এ ব্যক্তি ঈশ্বরের নিন্দা করিতেছে। বলছে কয়েকজন ব্যক্তি বলছে যে এই ব্যক্তি কি ঈশ্বরের নিন্দা করিতেছে। তখন যিশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন যে তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ। বলছে যে কেন তোমরা মনে মনে কুচিন্তা করিতেছ। হালেলুয়া। কারণ কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা হইল বলা, না তুমি উঠিয়া বেড়াও বলা। কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, উঠো, তোমার সাহায্য তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। এই জন্য তিনি বললেন, হালেলুয়া, প্রভু স্তুতি হোক, সেই পক্ষাঘাতী রোগীকে। তো 7 নম্বরে বলছে, আমি আবার বলছি যে মথিলিখিত সুসমাচার 9 অধ্যায় একদম 1 থেকে 8 পর্যন্ত আমি শেয়ার করবো বলেছি। তো 7 পদে এই মুহূর্তে বচন বলছি। তখন সে উঠিয়া আপনার গৃহে চলিয়া গেল। তখন কি করলো, সে উঠে কি করলো, তার গৃহে সে চলে গেল। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে সর্বদা 8 বলছে, তাহা দেখিয়া লোকসম ভীত হইল, আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিচ্ছে বলিয়া তাহারা গৌরব করিতে লাগিল। হালেলুয়া, প্রভু স্তুতি ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে কি যে আমরা যে যিশু বড় বড় মহৎ কার্য করেছে, তো আমরা কিন্তু অনেক আগেও জেনেছি। তো আজকের বিশেষ করে বলতে কি যে আমরা বাক্যটা জানতে পারছি। তো তেমনি বলতে কি দেখো, একজন পক্ষাঘাতী রোগী কত বড় পীড়িত, অসুস্থ, সে খাটের উপর শুয়েছিল, কিন্তু তাকে কি করছিল, যিশুর নামে পরিত্রাণ আছে বলে তাকে নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে সে কি পেলো, উদ্ধার পেলো, সে কিন্তু সুস্থ হলো, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতিও। তো নেক্সট আমি বাক্যতে যাব। তো সে বাক্যতে অবশ্যই বলতে কি আমরা সবাই জানতে পারবো যে বাক্য যে লুক লিখিত সুসমাচার, বিশেষ করে লুক লিখিত সুসমাচার, হালেলুয়া, লুক লিখিত সুসমাচার তার 22 পদের বিশেষ করে তার 45 অধ্যায় প্রভুর বচন কি বলছে, 22 থেকে 45 অধ্যায় প্রভুর বচন কি বলছে, 45 এবং কি 46।
পরে তিনি প্রার্থনা করিয়া উঠিলেন। পর শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা দুঃখ হেতু ঘুমাইয়া পড়িয়াছে। কি বলছে? ঘুমাইয়া পড়িয়াছে। আর তাহাদিগকে বলিলেন, কেন ঘুমিয়া পড়িতেছ? প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। হালেলুয়া। বলছে কেন ঘুমিয়ে পড়ছো? প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, অনেক ব্যক্তি সত্যি কথা বলতে কি যে প্রভাতে যে প্রার্থনা শুনে, ঈশ্বর যে প্রভাতে যে প্রার্থনা শুনে, সেই প্রার্থনাটা কেন শুনে? যখন তুমি প্রভাতে যখন ভোরবেলা প্রার্থনা যখন আসবে, পিতা তখন কথা বলে। প্রথম স্টার্টিং এ তুমি যখন ঈশ্বরের সঙ্গে বচনের মধ্যে যখন আসবে, পিতা তোমার দ্বারা কি করবে? বড় বড় মিরাকেল করবে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। যদি আমরা বাক্যতে না আসি, বচনে না আসি, তাহলে কি করে পরিত্রাণ পাবো? কি করে উদ্ধার পাবো? হালেলুয়া। তো তেমনি যিশায়া বিশেষ করে 40 অধ্যায় 29 পদে কি বলছে? তিনি ক্লান্ত ব্যক্তিদের শক্তি দেন ও শক্তিহীন লোকেদের বলবৃদ্ধি করেন। হালেলুয়া। তরুণী ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা সুখলিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর ও নতুন শক্তি পাইবে। হালেলুয়া। তো 29 থেকে 31 পর্যন্ত, তাহারা ঈগল পক্ষীর ন্যায় সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়াইবে, শান্ত হইবে না, তাহারা গমন করিলেও ক্লান্ত হইবে না। ঈগল পাখি কি মানে দৌড়ায়, তো তেমনি বলতে কি সে যখন দৌড়াবে তাকে আটকানো বহুত কষ্ট, বহুত টাফ, কেননা সে কিন্তু ঈগল পক্ষীর নয় দৌড়াচ্ছে। একটা জিনিস কি, আমরা যখন পিতাকে সত্যি যখন আরাধনাতে যখন আসতে পারি না, খুব ভয় লাগে। কেন লাগে? পিতা আমি তোমার জেরুজালেমে কেন আসতে পারিনি, তখন বলতে খুব ভয় লাগে। তো তুমি কেন ভয় লাগে বলো তো? যে পিতা পরমেশ্বরকে ভয় কেন? যে পিতার কাছে আমি আসতে ভুলে গেছি, ভুলে যখন যাই, যখন জাগাচ্ছে সেই মুহূর্তে উঠো, সেই মুহূর্তে প্রার্থনা করো। আমরা যেন ঈশ্বরের কাছে আসতে যেন না ভুলি, ঈশ্বরের কাছে প্রার্থনাতে করতে যেন না ভুলি। আজকের যে সকল সন্তান শুনছি, আমি প্রার্থনাতে যাবো, সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার দাস হতে প্রার্থনা করছি। দেখো যে সকল সন্তান তারা এই মুহূর্তে ইউটিউব ফেসবুকের মধ্যে দেখছি, দেখো তাকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। এই হাত মাঝে বারকাত বেলা চাঙ্গা বেলা আসে কর মধ্যে নতুন কি পুরানো পিতা গো, সব সন্তানকে আজকের পর থেকে প্রার্থনা তুমি লেভেল তুমি বাড়াও ঈশ্বর নামতে, প্লেস করি ঈশ্বর নামতে। আমেন আমেন আমেন। তো সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো আমরা সর্বদা যে গীত সংগীতা তার 41 পদে প্রভুর বচন কি বলছে? ধন্য সেই জন যে দিনহীনের পক্ষে চিন্তাশালী, বিপদের দিনে সদাপ্রভু তাহাকে নিস্তার করিবে, সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন, সে দেশে আশীর্বাদ পাইবে। তুমি শত্রুগণের ইচ্ছাতে তাহার সম্পূর্ণ করিও না। তুমি শত্রুগণের ইচ্ছাতে তাকে কি সম্পূর্ণ করিও না, তোমার দেহ বলতে কি তার জন্য সমর্পণ করিও না। একটা জিনিস ভাববে যে তুমি সর্বদা পিতার কাছে যখন সমর্পণ করবে, পিতার কাছে যখন মানে কি বলা যায়, তার মন প্রাণ দেহ যখন তুমি সমর্পণ, পিতা তখন কি করবে? আশীর্বাদ পরিণত করবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি পিতাকে যখন কথা হবে, পিতা কোনোদিন ধোঁকা দেয় না। তো তেমনি বলতে কি পিতা ঠিক সময় কিন্তু আমাদের উঠায়, কিন্তু সেই যখন যেই সময় উঠাচ্ছে সেই সময় কি প্রার্থনাতে আসতে হবে। প্রার্থনাতে প্রথম আজ্ঞা কি? তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। দ্বিতীয় আজ্ঞা পাড়া প্রতিবেশীকে। প্রথম আজ্ঞা। হালেলুয়া। প্রভু স্তুতি। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। পিতাকে স্বর্গ পিতার সিংহাসন পিতার পদবৃত্তি তোমার চরণে নিয়ে আসার সঙ্গে ধন্যবাদ করি পিতা। আজকের এই মুহূর্তে বিশেষ করে ইউটিউব ফেসবুকের মধ্যে যে সকল সন্তান দেখছি পিতাকে, গ্রাম প্রতিবাসী আত্মীয়স্বজন কুটুম্ব সবার জন্য প্রার্থনা বিরাস করেন করি পিতা। পিতাকে বিশেষ করে যে ইন্ডিয়ান সৈনিক পিতাকে যে বিভিন্ন কাস্ট থেকে বিভিন্ন ধর্ম থেকে তুমি নিয়ে এসেছো পিতা, আমি সবার জন্য প্রার্থনা করছি। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ, আমি সবার জন্য প্রার্থনা করছি। বিরাস করার পর তুমি সুরক্ষিত রাখো পিতাকে। সর্বদা আজকের বিশেষ করে যে নতুন বার্তা নতুন শিক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। আরো সুন্দর সুন্দর বাক্য সুন্দর সুন্দর প্রার্থনা তুমি তো উপহার দিবে পিতা। আজকের দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো, তুমি সেই পথ দেখো পিতাকে। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ কান মুখ বডি হাট পেশে গুপ্তস্থান আসুক কভারিং গেছে পিতা পুত্র পবিত্র আত্মার নাম ছিল। আমেন আমেন আমেন। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি প্রভুর বচন এখানে বলছে যে গীত সংহিতা 41 অধ্যায় 42 অধ্যায় তার 5 পদে প্রভুর বচন কি বলছে? হে আমার প্রাণ কেন অবসান হও, আমার অন্তরে কেন ক্রুদ্ধ হও? ঈশ্বরের প্রত্যাশা রাখো, কেননা আমি আবার তাহার স্তব করিব। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। বলছে আমার মুখের কি পরিত্রাণ ও আমার কি
এখানে কি বলছে, আমার ঈশ্বর, হালেলুয়া। তো তেমনি বলতে কি ঈশ্বর সবসময় চায় যে আমার সন্তান সুন্দর থাকুক, ভালো থাকুক। তো তেমনি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। তো তেমনি যে আমরা যে বাক্য জানি না সে বাক্যর বিষয় কিন্তু আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি গীত সংহিতা তার ৫৯ অধ্যায় ১ থেকে ২ পদ পর্যন্ত প্রভুর বচন কি বলছে, হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করো। কি বলছে, আমার শত্রুগণ হইতে কি আমাকে কি উদ্ধার করো, হালেলুয়া। আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্ছেদ স্থাপন করো, হালেলুয়া। কি বলছে, আমার বিপক্ষগণ হইতে কি আমাকে উচ্ছেদ স্থাপন করো, উচ্চ স্তরে তুমি নিয়ে যাও পিতা। তো তেমনি বলতে কি যে ২ বলছে, ধর্মচারীদের কি বলছে, অধর্মচারীদের হইতে আমাকে উদ্ধার করো, অধর্মচারীদের থেকে তুমি উদ্ধার করো। তুমি আমাকে সর্বদা তোমার চরণতলে যে আসতে পেরেছি পিতা, আজকে যে বাক্য দিচ্ছে তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার মহানামে প্রশংসা করি পিতা। তো তেমনি বলতে কি যে আমি অনেক আগে বাক্য শেয়ার করেছিলাম, যে ইউথ বিষয় শিক্ষা যে বাক্য আমি শেয়ার করেছিলাম। তো তেমনি বলতে যে সর্বদা সেইভাবে আমি আত্মা থেকে আজকে সেই প্রার্থনা করছি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। বিশেষ করে সকাল থেকে সকাল দুপুর রাত্রি ৩ টাইম তোমার চরণে আসছে। ৩ নম্বর যে প্রার্থনা, যে রাত্রি প্রার্থনা পিতা গো, তোমার বাক্যে বলেছ যে লাস্ট প্রার্থনা, সেই লাস্ট প্রার্থনা পিতা গো আমি সর্বদা এই মুহূর্তে করছি, সর্বদা সবাই অন্তর থেকে বলো। তো তেমনি বলতে কি সারাদিনে যা যা কিছু করবে, তো তেমনি লাস্ট যে নাইট, বিশেষ করে রাত্রি যে প্রার্থনা, সর্বশক্তিমান ঈশ্বর পিতা আজকের দিনে বিশেষ করে যে হয়তো আমি মুখের মধ্যে যে কু অঙ্গীকার হয়তো আমি করেছি পিতা, ক্যান্সেল করিস সামতে, কারোর বিরুদ্ধে কোনো কথা বলেছি ক্যান্সেল করিস সামতে পিতাকে, সর্বদা চলার পথে বলার পথে পিতাকে তুমি যে কন্ট্রোল করেছো অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের পথ থেকে বিশেষ করে পিতাগো আমি সমস্ত ভার সমস্ত বোঝ তোমার চরণে সমর্পণ করলাম। বিশেষ করে যে ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর যে প্রার্থনা, সেই রাত্রির প্রার্থনা পিতাগো সর্বদাই আজকে যে আমি করছি পিতাগো, সর্বদা যে লাস্ট প্রার্থনা পিতাগো সর্বদাই আমি যেন অ্যাডভান্স পিতাগো প্রভাতে প্রত্যেক দিন রোজ এইভাবে যেন তোমার চরণ তলে আসতে পারি পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে আমেন আমেন আমেন, হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা যখন বাক্যতে আসি, আমরা যখন আরাধনাতে আসি পিতা আমাদের দ্বারা মানে কি কথা বলে, তাই না? তো তেমনি বলতে কি মেন জিনিস বাক্য দ্বারা আমরা যখন চলবো পিতা আরো কি করবে, ফলে ফলবান করবে, তাই তো? হালেলুয়া। প্রভু স্তুতি হোক। হালেলুয়া, ঈশ্বর গৌরব হোক। হালেলুয়া। তো আমরা সর্বদা ঈশ্বরের কাছে যখন আসি, পিতার কাছে প্রভাতে যখন আসি, পিতা আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে, হালেলুয়া। তো তেমনি তো আমরা বাক্যর মধ্যে যাব, ইব্রাহিও নতুন নিয়ম, ইব্রাহিও তার, হালেলুয়া, প্রভু স্তুতি হোক, হালেলুয়া। ইব্রাহিও তার ১৩ অধ্যায়, আমি ১২ অধ্যায় তার ১৪ পদে প্রভুর বচন কি বলছে, সকলের সহিত শান্তির অনুধাবন করো এবং যাহা ব্যতিকের কহিও প্রভু দর্শন পাইবে না, সেই পবিত্র তার অনুরোধন করো। কি বলছে, পবিত্রতা অনুরোধন করো। সাবধান হইয়া দেখো পাছে কেহু ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়, হালেলুয়া। এখানে প্রভুর বচন কি বলছে, যে যে আমরা যেন সর্বদা ঈশ্বরের কাছে আসতে হলে কি করতে হবে, যেন বলতে কি সেই পবিত্রতা, মানে পবিত্রতা যেন পিতার কাছে আসতে পারি। তো তেমনি বলতে কি পিতার কাছে বলতে কি সঠিকভাবে যখন তুমি রেগুলার যখন আসবে, তো আমরা অনেক সময় বলতে কি ঈশ্বরের কাছে যে কোনো সময় প্রার্থনা করতে পারে, প্রার্থনা কোনো টাইম ও নির্দিষ্ট কোনো নেই। তো তেমনি বলতে কি যে সর্বদা ঈশ্বরের কাছে যে কোনো সময় আসতে পারো। তো মেন জিনিস কি পবিত্র সহকারে। তবুও বলতে কি যে পিতার কাছে আসতে হলে সুন্দরভাবে মানে এলে তো অরিজিনালি তো ভালো না। তো তেমনি বলতে কি আমরা যেন ভোরবেলা উঠে পবিত্র সকালে ব্রাশ করে যেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পিতার কাছে যেন আসতে পারি প্রার্থনাতে। তো তেমনি বলতে কি পিতা তখনই আশীর্বাদ করে। তো তেমনি বলতে কি ইব্রাহিম তার ১৩ অধ্যায় ৫ পদ প্রভুর বচন কি বলছে, সেই বাক্য থেকে আমরা আজকের এই মুহূর্তে শিখবো, হালেলুয়া। তোমাদের আচরণ ব্যবহার ধন্যাসিক শক্তি বিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাদিগকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাদিগকে ত্যাগ করিব না। যেইটা ঈশ্বর দিচ্ছে ওইটা নিয়ে কি করবো আমরা,
ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক। যখন পিতার গৌরব করব, পিতার প্রশংসা করব, পিতা আমাদের কি করবে? আশীর্বাদে পরিণত করবে, তাই না? হালেলুয়া! কি করবে? আশীর্বাদে পরিণত করবে ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে কি আমরা যখন ঈশ্বরের কাছে আসি আরাধনাতে, পিতার বাক্যতে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। তো হালেলুয়া! তো তেমনি বলতে কি যে লাস্ট আমরা প্রার্থনাতে যাব, তো তারপর একটা বাক্য হবে, সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গ পিতার সিংহাসন পিতার পাদুবীর যে সকল সন্তানরা তোমার চরণতলে আসতে পেরেছে, সেই আশীর্বাদের যে আজকের বাক্য শুনতে পাচ্ছে, পিতাকে সর্বদা, পিতাকে আজকের পর থেকে পিতাকে সর্বদাই মহামু আশীর্বাদ করো, পিতাকে মহামু, পিতাকে সেই বিশেষ করে 9 প্রকাশনা বাক্য দ্বারা তুমি যেমন বলেছো পিতা, সেই বাক্য অনুসারে নতুন কি পুরানো পিতাকে তাদেরকে আজকের পর থেকে সেইভাবে তুমি চালাও, তুমি কন্ট্রোল করো, তুমি পথ দেখো পিতাকে। আজকের প্রভাতে যেমন আমাকে তুমি সর্বদাই তোমার চরণতলে নিয়ে আসো, প্রত্যেকটা সন্তানকে এইভাবে তোমার চরণতলে নিয়ে আসো পিতাকে, তারা যেন সর্বদা পজিটিভের বাক্য যেন শুনতে পারে পিতা, তারা যেন পজিটিভের শিক্ষা যেন নিতে পারে পিতা। সমস্ত যে সকল সন্তানরা তারা আজকের এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দেশ বিদেশের মধ্যে যারা রয়েছে, আমি সবার জন্য প্রার্থনা করছি এবং আর ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি। কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, এবং সাউথ লাশক কভার করে জমতে, ব্রাঞ্চ के लाशक कवरिंग जमते, पिता को सर्वदा गुजरात, यूपी, बिहार, झारखंड, लखनऊ के लाशक कवरिंग जमते, पिता को मुहूर्ते बेंगलोर के लाशक प्लेस कवरिंग उड़ीसा, बेंगलोर लाशक कवरिंग जमते। আমাদের 28টা দেশ ভারতবর্ষে, সেই 28টা দেশকে তুমি লাশক কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। আর বিশেষ করে যে ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ, সেই সাগরদ্বীপের সমস্ত প্রশাসনিক থেকে, মন্ত্রী মহলের থেকে, প্রধান থেকে, উপপ্রধান থেকে, পিতাগো মেম্বারের থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি লাশক কভার করি পিতা। সর্বদাই গ্রাম প্রতিবাসী আত্মীয়স্বজন কুটুম্ব সবার জন্য প্রার্থনা লাশক কভার করে পিতাগো সর্বদাই। আর প্রার্থনা করছি সর্বদা যে দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, লাওস কভারিং করে পিতা। পিতাকে সর্বদা আরো প্রার্থনা করছি পিতাকে এই মুহূর্তে পিতাকে শ্রীলঙ্কাকে লাওস প্লেস মধ্যে, অস্ট্রেলিয়াকে লাওস প্লেসের মধ্যে সর্বদা, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা প্লেস কভারিং করে পিতাকে সর্বদা, ইংল্যান্ডকে লাওস কভারিং করে দিয়েছি, নিউজিল্যান্ডকে প্লেস কভারিং করে পিতাকে সর্বদা। এই মুহূর্তে তুমি যতটা আত্মার মধ্যে দিলে পিতাকে সব দেশকে তুমি ব্লাস্ট কভারিং করো, যে সকল সন্তানরা তারা রয়েছে পিতাকে তাদেরকে বিশেষ করে তুমি ব্লাস্ট কভারিং করবে। আমেরিকা, লন্ডন কভারিং এর সাথে সর্বদা এই মুহূর্তে দেশ বিদেশের মধ্যে যারা রয়েছে, যারা শুনছে এই মুহূর্তে প্রার্থনা, পিতাকে সর্বদা তাদেরকে তুমি সর্বদা সেই মহামু আশীর্বাদ করো পিতা। পিতাকে আমার বিশ্বাস তুমি শান্তির বচন আজকে দিলে পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আমরা যখন আরাধনাতে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া। একটা জিনিস ভাববে যে সচিন তেন্ডুলকরকে কজন চিনে? খেলোয়াড় সচিন তেন্ডুলকর, তার মনের মধ্যে কি বলতো? সচিন তেন্ডুলকর সত্যি কথা বলতে কি যে সে কিন্তু যখন মানে ক্রিকেটার, তো ভারতবর্ষে যখন বলতে সে তো খাটো মানুষ, বেঠে মানুষ, তো সে কি করছিল যে সর্বদাই যখন অস্ট্রেলিয়াতে যখন খেলাতে গেছে, অস্ট্রেলিয়ার কত হাইট পাল্লা সব লোক, তো তেমনি বিদেশে যখন খেলাতে গেছে যে আরে এই কি খেলবে, তো তেমনি বলতে কি সচিন প্রথমে কিন্তু এতটা ভালো কিন্তু ক্রিকেট মানে খেলতে পারতো না, তো তেমনি বলতে কি প্রথম স্টার্টিংয়ে কিন্তু তার মনের মধ্যে একটা জোশ ছিল, তার মনের মধ্যে একটা জোর ছিল যে আমি একদিন বলতে কি যে বিশ্বকাপ নিয়ে আসবো, আমি একদিন বিশ্বকাপে খেলবো। তো তেমনি বলতে কি তার একটা একদম টার্গেট ছিল। তো তেমনি বলতে কি তো তার একজন কোচ ছিল, তো সে কি করতো? রোজ কি করতো? প্র্যাকটিক্যাল করতো। রোজ কি করতো? সে প্র্যাকটিক্যাল করতো। প্র্যাকটিক্যাল বলতে কি প্র্যাকটিস যেটা বলে। তো তেমনি বলতে কি সে ক্রিকেট মানে কি এরকম বলতে ক্রিকেট খেলতে থাকতো। তো তেমনি বলতে এইরকম খেলতে সে এমন জায়গায় গেছে, তো তেমনি দেখো, তো তেমনি বলতে কি যে অস্ট্রেলিয়ার মাঠে যেখানে যাক এমন মারছে বলতে কি বলা যায়, সেই এত বলতে কি বলা যায় সচিনের কত বড় নাম বাড়লো। তো তেমনি তার মনের মধ্যে কি ছিল? জোশ ছিল, তার মনের মধ্যে কি ছিল? জোর ছিল। আমরা যেন ঈশ্বরের সন্তান বলতে কি আমরা যেন না সেই জোর যেন না পিছিয়ে যাই, যেন না ভয় বলতে কি ভয় কে দেয়? শয়তান দেয়। তো তেমনি অনেক সন্তান আছে পিছিয়ে যাচ্ছে, আমরা যেন না পিছিয়ে যাই, পিতার কাছে প্রতিফল পাওয়ার পরে তো আমরা যেন না পিছিয়ে যাই। একটা জিনিস কি যে ঈশ্বর কোনোদিন ধোঁকা দেয় না, ঈশ্বরের বচন দেয়। তুমি যখন অসুস্থ হয়েছিলে, তুমি যখন পীড়িত হয়েছিলে, তো তেমনি তোমার পাশে কে ছিল? পিতা পরমেশ্বর ছিল, তাই না? তো তেমনি বলতে কি যেন সেই ঈশ্বরকে যেন না বলি। আজকের সত্যি কথা বলতে কি যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালিসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, তো তেমনি বলতে কি বড় বড় মহৎ আমরা কি কাজ মানে বলতে কি দেখতে পাচ্ছি পিতার। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি সেই পিতাকে যেন আমরা না ভুলি। আজকের বিশেষ করে যে সকল সন্তানরা ইউটিউব, ফেসবুকের মধ্যে যারা দেখছে, তো তেমনি বলতে কি যে একটা জিনিস কি যে একটাই রিকোয়েস্ট যে আপনারা সব থেকে মেন যে বচন দ্বারা আমি বারবার একটা মানে আগেও শেয়ার করেছিলাম, আজকের আবারও শেয়ার করব। তো তেমনি বলতে কি যে হিত উপদেশ তার বিশেষ করে 23 অধ্যায় তার 13 থেকে একদম বলতে কি 19 পদ পর্যন্ত। তো তেমনি বলতে কি যে ইউথ শিক্ষার বিষয়, তো তেমনি ইউথ শিক্ষার বিষয়ে আমি বলছি
বালককে শাসন করিতে কীটে করিও না, তুমি দণ্ড দ্বারা তাহাকে মারিলে সে মরিবে না। 14তে বলছে, তুমি তাহাকে দণ্ড দ্বারা প্রহার করিবে, পাতাল হইতে প্রাণকে রক্ষা করিবে। যে কোনো সন্তানকে তুমি অবশ্যই শাসন করতে পারো, কিন্তু এমন শাসন করবে না যাতে সে কষ্ট পায়। তাকে কি হতে বুঝাতে হবে, তাকে বলতে হবে যে বাবা এটা করতে নেই। তো অবশ্যই মা বাবা যখন তাকে শাসন অবশ্যই করতে পারে। কিন্তু 5 বলছে, 15 বলছে, বৎস তোমার চিত্ত যদি জ্ঞানশালী হয় তবে আরও চিত্ত আনন্দিত হইবে। বাস্তব কি আমার চিত্ত উল্লাসিত হইবে? যখন তোমরা অষ্টধর ন্যায়বাদী হও, তোমরা মন পাপীদের প্রতি হিংসা না করুক। বলছে তোমার মন যেন পাপীদের প্রতি যেন হিংসা না করুক, কিন্তু তুমি সমস্ত দিন সদবুর ভয়ে থাকো, কেননা শেষ ফল অবশ্য আছে, তোমার আশা ছিন্ন হইবে না। বৎস শোনো, জ্ঞানবান হও, তোমার হৃদয় সৎ পথে চালাও। হালেলুয়া। বৎস তুমি শুনো, জ্ঞানবান হও, তোমার হৃদয় কি সৎ পথে চালাও। তো তেমনি বলতে কি যে প্রথম স্টার্টিং কি বালককে শাসন করিবার কি বালককে কিটে করে নাও। তো মা বাবা অবশ্যই শাসন করতে পারে। তো নেক্সট বলতে কি যে আমরা সেই বালকের জন্য আমরা প্রার্থনাতে যাব। তো সর্বদাই যে সকল মা, যে সকল বাবা, সর্বদাই সবাই হয়তো এই মুহূর্তে শুনছে যারা, তো তেমনি বলতে কি পরস্পর আমরা সবাই যেন, যে হয়তো তার মা বাবা না শুনছে তার ফ্যামিলিকে হয়তো শুনছে, সবাই যেন শেয়ার করে দেই। তো তেমনি বলতে কি আমি প্রার্থনাতে যাব, তোমরা সবাই অন্তর থেকে সেইভাবে অঙ্গীকার করবে যে নতুন বা পুরানো সবাই পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে পিতাকে সর্বদাই আমি আজকের বিশেষ করে দিনে আমার সন্তানকে বিশেষ করে আমি তো শ্রাপ দিয়েছি, আমি ক্যান্সেল করে যিশুর নামে সেই সন্তানের পিতাকে আশীর্বাদে পরিণত করো পিতা। পিতাকে সর্বদাই আমি বাবা হতে, আমি মা হতে আমি প্রার্থনা করছি, আমার সন্তানের থেকে আজকের থেকে পিতাকে যেন আশীর্বাদ দিতে শিখি। আমি শ্রাপ আমি ক্যান্সেল করে যিশুর নামেতে। পিতাকে সর্বদাই আমি হয়তো দিনে হয়তো বিভিন্নভাবে হয়তো তার মুখের মধ্যে যে কুঅঙ্গীকার আছে আমি ক্যান্সেল করে যিশুর নামেতে। পিতাকে সর্বদাই পিতাকে যে সকল সন্তানরা পিতাকে এই মুহূর্তে যে স্কুল কলেজের মধ্যে বিশেষ যে সকল ইউথ সন্তান, আমি সবার জন্য প্রার্থনা করছি। সর্বদা পিতাকে সমস্ত ইউথ সন্তানের জন্য পিতাকে তোমার ব্লাড সে তুমি কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতাকে। যে সর্বদাই যে ছোট্ট ইউথ এবং বিশেষ করে উপযোগিত যে ইউথ পিতাকে তাদেরকে তুমি কভার করো পিতা। পিতাকে সর্বদা পিতাকে উপযোগিত যে ইউথ সন্তান বলতে কি সর্বদা ছোট ইউথ ছেলে কি মেয়ে এবং বড় ইউথ বিশেষ করে পিতাকে সে ছেলে কি মেয়ে পিতাকে সর্বদা সবার জন্য প্রার্থনা করছি পিতাকে তোমার ব্লাড সে কভার করো পিতা। পিতাকে তাদেরকে সুরক্ষিত রাখো পিতাকে, তাদের ম্যারেজ লাইফ তুমি ব্লাড সে কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। আজকের দিনে পিতাকে যে সকল সন্তানরা অন্ধকার জগতে যাচ্ছে পিতাকে সে অন্ধকার জগৎ আমি ক্যান্সেল করে যিশুর নামে, আমি ক্যান্সেল করে যিশুর নামে তোমার ব্লাড সে কভার করে তুমি সুরক্ষিত রাখো। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা তাদের বিশেষ করে তুমি স্বপ্ন তুমি সাকসেসফুল করো। আজকে যে পজিটিভের বাক্য, পজিটিভের যে শিক্ষা যে পৌঁছাচ্ছে প্রত্যেকটা সন্তানের কাছে পিতাকে, তারা যেন সর্বদা পিতাকে আজকের পর থেকে রোজ সেই আশীর্বাদের প্রার্থনা যেন জুড়তে পারে পিতা। রোজ রুটিন অনুসারে পিতাকে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাকে রুটিন অনুসারে যেন আসতে পারে পিতা। তুমি আশীর্বাদ কর পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। পিতাকে সর্বদাই যে বিশেষ করে যে পিতৃপুরুষ থেকে আমি প্রার্থনা করছি আমার বাবা মা দেওয়ার জন্য পিতাকে অসংখ্য ধন্যবাদ। যে বাবা মার জন্য আমি আলোর জ্যোতি দেখেছি পিতাকে, সে বাবা মার জন্য প্রার্থনা করছি। অনেক ফ্যামিলিতে অনেক বাবা অনেক মা আছে বলতে কি তারা হয়তো বলতে বিশেষ করে অনেক ফ্যামিলিতে বাবাকে মানছে, মাকে মানছে, মাকে মানছে তো বাবাকে মানছে না, বাবাকে মানছে তো মাকে মানছে না, ওইরকম অনেক ফ্যামিলি আছে পিতাকে। সর্বদা পিতাকে অন্তর থেকে যেন মাফ করতে শিখে, অন্তর থেকে যেন আমি মাফ করছি পিতাকে। তোমার বাক্য যে আর তোমরা যখন প্রার্থনা যদি কারোর বিরুদ্ধে কোনো তাকে তুমি ক্ষমা করে যেন স্বর্গের তোমার অপরাধ সব ক্ষমা করে পিতাকে। আমার জীবনে আমার বাবা মাকে দেখার মানে যার দ্বারা আমি আলোর জ্যোতি দেখতে পেয়েছি, সেই বাবা মা যদি শ্রাপ অভিশাপ দেয়, আমি পিতৃপুরুষ থেকে অভিশাপ আমি ক্যান্সেল করে দিচ্ছিলাম, আমি ক্যান্সেল করে দিচ্ছিলাম। সে বাবা মাকে তুমি আশীর্বাদ করো পিতা, তুমি ক্ষমা করো পিতা। আমি হয়তো মুখে কুঅঙ্গীকার করেছি, আমি ক্যান্সেল করে দিচ্ছি নামেতে পিতাকে। সর্বদা আজকের বিশেষ করে যে হয়তো আমি গ্রাম প্রতিবাসী আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবকে হয়তো আমার বলতে গিয়ে আমি তখন ঈশ্বরকে জানতাম না, আমি হয়তো কুঅঙ্গীকার করেছি, আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে পিতাকে। সর্বদা তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর যদি দেখো পিতা। পিতাকে তোমার বাক্য বলেছি পিতাকে, আর তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। আমার বিশ্বাস পিতাকে তুমি সেই ক্ষমা তুমি তো আমার সেই গ্রহণ করলে পিতা। পিতাকে সর্বদা যে সকল সন্তানরা তারা আজকের এই মুহূর্তে যে প্রার্থনা তারা হৃদয় থেকে যে করলো পিতাকে, যেন মাফ করতে শিখে, ক্ষমা করতে শিখে পিতা। তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন 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 আমেন। হালেলুয়া। প্রভু
স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা আজকের এই মুহূর্তে প্রার্থনাটা যে হলো, তো তেমনি বলতে কি সবাইকে জয় যিশু, ঈশ্বর সবাইকে ভালো রাখুক। অবশ্যই রুটিন অনুসারে বলতে কি আমরা এই যে বাক্যটা যখন শুনবো, বাক্যটার মধ্যে যদি নিজে যদি অঙ্গীকার করে প্রার্থনা করি, অবশ্যই পিতা তোমার জীবনে মিরাকেল করবে, তোমার জীবনে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে, তোমার জন্য জীবনের সঠিক পথ দেখাবে। তো পজিটিভ তুমি যখন শিখবে, তো তেমনি বলতে কি পজিটিভ অবশ্যই ঘটবে। হালেলুয়া, প্রভু স্তুতি ও জয় যিশু, ঈশ্বর সবাইকে ভালো রাখুক। আজকের মঙ্গলবারের বার্তা, মঙ্গলবারের যে প্রার্থনা, সবাইকে ঈশ্বর ভালো রাখুক। আশীর্বাদ করে যিশু আমাদের পিতা পুত্র পবিত্র আত্মার নামে।